नमस्कार बंधुरा घरकिन्नी अलराउंडार चैनेले सकलकेई स्वागत। आज बानाচ্ছি आलू बेगुन मिष्टि कुमड़ो और टमेटो दिए हेलेंचा शाकेर रेसिपि। जे समस्त बंधुरा हेलेंचा शाक किमे शाक किंबा उচ্ছে बा करला खेते भालोबासो आशा करी तादेर এই রেসিপিটা খুবই ভালো লাগবে। देखो बंधुरा एखाने आमी किछु हेलेंचा शाक कुचो करे केटे निये जल दिए धुए निয়েছি और एकटा आलू आमी आलू भाजार मतो कुचो करे केटे निয়েছি और निয়েছি एखाने मिष्टि कुमड़ो अल्प केटे निয়েছি और निয়েছি अल्प बेगुन। मिष्टि कुमड़ो एवं बेगुन आमी छोटो छोटो करे केटे निয়েছি और एखाने एकटा टमेटोके स्लाइस भावे केटे निয়েছি। आमी जेभावे हेलेंचा शाकटा रान्ना करब ताते करे जारा तेतो खेते पछंद करो ना तादेरो किन्तु एटा खेते खूबई भालो लागबे। ताहले चलो भिडियोटिके स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त देखे नेওয়া যাক आमी किभाबे हेलेंचा शाक रान्ना करी। ओभेने आमी कड़ाई बसिए दिएछि, कड़ाईते दिएछि 2 टेबिल चामच मतो सर्षेर तेल। सर्षेर तेल खूब भालो करे गरम करे निये फोड़नेर जोन्नो दिए दिएछि हाफ चा चामच 5 फोड़न, एकटा तेजपाता और एकटा शुकनो लंका। फोड़नटा एकटू भेजे नेওয়ার पर आमी दिए दिচ্ছি मिष्टि कुमड़ो बेगुन और दिए देब आलू। तोमरा तो अनेकेई हेलेंचा शाक अनेक भावे रान्ना करेछो, आमी एकटू आलादा भावे रान्ना करब। प्लिज बंधुरा भिडियोटिके तोमरा देखते थाको। এখন আমি মিষ্টি কুমড়ো আলু এবং বেগুন নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 5 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। लो फ्लेमे ढाका दिए रान्ना करे नेওয়ার फले किन्तु सब्जीगुलो अनेकटाई नरम हये गेछे। एखन आमी दिए दिচ্ছি हाफ चामच जिरे गुड़ो और हाफ चामच धने गुड़ो और दिए देब हाफ चामच हलुदेर गुड़ो और दिए देब एकटा चेरा काँचा लंका। झालटा तोमरा तोमादेर पछंद मतो दिए नेबे। तबे हेलेंचा शाक रान्ना करार समय खूब बेशी झालेर प्रयोजन हय ना, मोटामुटी एकटा झाल दिलेई खेते भालो लागे। एखन आमी मशलागुलो सब्जिर साथे खूब भालो करे नाड़ाचाड़ा करे कषिये नेब मशलार काँचा गन्ध जावा अब्दि। मशलाटा जोदि खूब भालो करे कषिये निई ताहले किन्तु रान्नार स्वादटा खूबई भालो आसे। खूब भालो करे देखो कषिये निয়েছি। एखन आमी दिए दिलाम टमेटो और दिए दिচ্ছি कुचो करे केटे राखा हेलेंचा शाक। এখন আমি হেলেঞ্চা শাক এবং টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে হেলেঞ্চা শাক কষানোর সময় কিন্তু শাকটা অনেকটাই কমে যাবে। এই হেলেঞ্চা শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই গরমের দিনে দুপুরে গরম ভাতের প্রথম পাতে। দেখবে বন্ধুরা এই প্রচণ্ড গরমে কিন্তু একটু তেঁতো খেতে কিংবা একটু টক জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখো শাকটা অনেকটা কমেও গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। এখানে বেশি জলের প্রয়োজন হবে না, অল্প একটু গরম জল আমি দিয়ে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড় আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। গুড় এবং নুন খুব ভালো করে শাকের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা এখানে গুড়ের বদলে 2 চামচ চিনিও দিয়ে দিতে পারো। এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেব হাফ চামচ মতো সবজি মশলা।
সবজি মশলা শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে হেলেঞ্চা শাক রান্না করলে হেলেঞ্চা শাকের তেঁতো ভাব অনেকটাই কমে যায় আর খেতেও খুবই ভালো হয়। তোমাদের যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একবার এরকমভাবে হেলেঞ্চা শাক রান্না করে নিতে পারো, দেখবে গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে। সবজি মশলা আমি খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। হেলেঞ্চা শাক রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।